আসসালামু আলাইকুম। আমরা সবাই চলে আসছি আজকে নাকুগাঁও স্থলবন্দর। আমার পিছনে হচ্ছে বিজিবি গেট, আর ওর পাশেই হচ্ছে ভারতের চেকপোস্ট। তো সবাই এই পাশে দাঁড়িয়ে আছে, ওই পাশে কিন্তু বিএসএফ দেখা যাচ্ছে। এ হচ্ছে নাকুগাঁও স্থলবন্দর, বাংলাদেশ এবং ভারতের সাথে স্থলপথের একটা যোগাযোগ ব্যবস্থা এখানে। ওয়েলকাম টু ধ্রুবতারা ব্লগ। সাথে আছি আমি মাসুদ সরকার। আজ আমরা আপনাদের নিয়ে যাব শেরপুর জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং নালিতাবাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে বিস্তর পাহাড়ে ঘেরা মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার ঢালু সীমান্তের নাকুগাঁও স্থল বন্দরে। কি আছে এই বন্দরে, কি কি পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে এই বন্দর থেকে, কেনই বা এখন ভ্রমণপ্রেমীদের পছন্দের একটি স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে, এসবই থাকছে আজকের এই ব্লগে। আমরা ছুটে চলছি নাকুগাঁও স্থলবন্দরের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হয়েছিল শেরপুর জেলা শহরের নিউ মার্কেট মোড় থেকে। পিচঢালা আঁকাবাঁকা পথে পাড়ি দিতে হবে বেশ কিছু হাট বাজার, সবুজ মাঠঘাট, ফসল আর দুপাশের কাঁচাপাকা গ্রাম গাড়ির দুরন্ত গতির কাছে হারিয়ে যাওয়া ছবির মতন। আমরা পাড়ি দিচ্ছি পাহাড়ি জনপদের নয়াবিল বাজার। দুপাশে শাল, সেগুন আর নানা জাতের শত শত গাছের গুড়ি, এজন্য কাঠের রাজ্য। তবে দেখেই বোঝা যায় এই বাজারের প্রধান কাঁচামাল পাহাড়ি বৃক্ষ, কাঠ, কাঠের তৈরি আসবাবপত্র। নাকুগাঁও বন্দরে প্রায় ২১টি পণ্য আমদানির অনুমোদন থাকলেও মূলত পাথর আর কয়লা আমদানি হয়ে থাকে বেশি। বন্দরে প্রায় ১.৫ কিলোমিটার রাস্তার দুধারে অসংখ্য নামিদামি ব্যবসা প্রতিষ্ঠান। ধরে ধরে আমদানি করা বড় ছোট মাঝারি সাইজের বিভিন্ন কোয়ালিটির পাথর, এজন্য পাথরের রাজ্য। ক্রাশার মেশিনের শব্দ জানিয়ে দেয় শ্রমজীবী মানুষের কর্মব্যস্ততা। এই বন্দরটি পুরোপুরি চালু থাকলে এখানে কর্মসংস্থান হয়ে থাকে অসংখ্য মানুষের। অনেক ব্যবসায়ী ফিরে পায় তাদের কর্মচঞ্চল প্রাণ। এখানকার পাথর, কয়লা অনেকের বেকারত্ব দূর করে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। কনস্ট্রাকশন জগতের প্রধান কাঁচামাল হচ্ছে আমদানি করা পাথর। চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন নিজস্ব নির্মাণ কাজের জন্য ভালো মানের পাথরগুলো। দেখতে দেখতে আমরা চলে এসেছি নাকুগাঁও স্থলবন্দরে। সামনেই বিজিবি চেকপোস্ট। নাকুগাঁও স্থলবন্দরটি বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে থাকে। ১৯৯৭ সালে নালিতাবাড়ি উপজেলায় সীমান্তবর্তী ভোগাই নদীর তীরে শুল্ক বন্দরের কাজ শুরু হয়, কিন্তু ৫ বছর পরেই ২০০২ সালে এক প্রজ্ঞাপনে পাথর আর কয়লা ছাড়া সব ধরনের পণ্যের বাণিজ্য বন্ধ হয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে আবারও পুনরায় চালু হয়ে থাকে এই বন্দরটি। নাকুগাঁও বন্দর দিয়ে মূলত ভারত আর ভুটান থেকে পাথর, কয়লা, চুনাপাথর, ফলমূল এবং বিভিন্ন কৃষিজাত পণ্য আমদানি করা হয়। যদিও ১৯ থেকে ২১টি পণ্যের আমদানির অনুমোদন রয়েছে, বর্তমানে পাথর ও মাঝে মাঝে কয়লা আমদানিতেই বেশি সক্রিয় এই স্থলবন্দরটি। স্থলবন্দরের পাশেই কংক্রিটের ব্লক দিয়ে বাধাই করা ভোগাই নদীর পাড়। বর্ষায় আরো সৌন্দর্য ফিরে পায় এই ভোগাই নদী। ভারতের পাহাড়ি পথে স্বচ্ছ পানির স্রোতধারা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই পাহাড়ি ভোগাই। এই ভোগাই নদী থেকে উত্তোলন করা হয়ে থাকে মূল্যবান লাল বালি আর পাথর বালি। ভোগাই নদীর সৌন্দর্য ভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণপ্রিয় লোকজন। আমরা ভোগাই নদীর তীরে বসে সকালের নাস্তা করলাম। আমরা ভোগাই নদীর তীরে বসে ওয়াও কি খাবার খাচ্ছি দেখেন, খিচুড়ি সকালে। এত স্বাদ করে
জোড়া না কে বন না গো হ্যাঁ জোড়া না কে বন না গো জোড়া না কে বন না হ্যাঁ বল আমি ভাবি কি তোর বল উঠছে এইটা এটা পিকনিকে পরিবেশ এর আমরা পিকনিক খেতে আমরা আর খাওয়া গেছি দেখে স্যার আসলে এটা পিকনিকের পরিবেশ এর আগে হইছে আমরা সুন্দর প্রকৃতি আব্বুর সাথে স্যার খসে নিয়ে আসছিল না না বলে পেন্ডেল রাখতে হতো গাড়ি শুধু বেড়াতে শেষবারের মতো ফেরি দিতে ঘুরাই নিয়ে গেল তুমি খাইতেছো ভিডিও এরকম দেখা কিন্তু বলা উঠে যাবো না মামা কেমন লাগতেছে উঠে যাবো এই না ভুগাই নদীতে বসে খাওয়া পরে এখানে না কিছুক্ষণ পরে পাহাড় আমরা দাম গাবার আবার যাবো আবার পাহাড় সামনে আর ওইদিকে অনেক পাহাড় আছে ওইদিকে যাইতে দিব হ্যাঁ এই দিয়ে যাবো দিবে না গুলি করে আমি কিন্তু আমার নদী হয়ে করতে যাও গা পিছনে ভুগাই নদী খুবই ভালো লাগতেছে আর দেখুন এই নদীটা ওই দিক থেকে আসছে দেখুন। আসসালামু আলাইকুম, আমরা সবাই চলে আসছি আজকে নাকুগাঁও স্থলবন্দর। আমার পিছনে হচ্ছে বিজিবি গেট আর ওর পাশেই হচ্ছে ভারতের চেকপোস্ট। তো সবাই এই পাশে দাঁড়িয়ে আছে, ওই পাশে কিন্তু বিএসএফ দেখা যাচ্ছে। আমরা ভুগাই নদীতে নামতেছি আর এই ভুগাই নদীর পার কিন্তু বাদাই করা, ভাত তৈরি করেছে ছোট লুচে। নামাটা কিন্তু খুবই কষ্টকর। আমরা যে নদীতে নামতেছি এই নদী থেকে আসলে বালি উত্তোলন করা হয়, লাল বালি, পাথর বালি। আর আমার পিছনে হচ্ছে নাকুগাঁও স্থলবন্দরের প্রশাসনিক ভবন। ওই দিকে নদীর ওই প্রান্তটাই হচ্ছে ভারতের সীমানা। নদীতে এখন একেবারেই পানি নেই। দেখুন আমি কত দূর থেকে নেমে আসছি, দেখাই। আরো অনেকেই নামছে, অনেক উঁচা নিচা। একেবারে সম্ভবত বর্ষাকালে বা বর্ষার শেষের দিকে যখন পানি একেবারে কমতে থাকে তখন মনে হয় যে এই নদীটা আরো বেশি ভালো লাগে। নদীর মাঝখানে কিন্তু কি সুন্দর তারা। তবে এবার শীতে কিন্তু প্রচুর, আমরা আমাদের অঞ্চলে বলে যে জ্বালা, ধানের জ্বালা নষ্ট হয়েছে, কিন্তু এখানে দেখলাম যে বেশ ভালো হয়েছে, কুয়াশায় কোনো ক্ষতি হয়নি। দেখেন একজন এই সিঁড়িটা ধরে এখনো নামতেই পারে না, ওই যে দেখেন দেখা যায় নামতেছে এখন, অর্থাৎ আমার ছোট বোন নামতে পারে না, চেষ্টা করতেছে। নদীতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ময়লায় ভরা, কাগজপত্র দিয়ে ভরপুর। তবে সবচাইতে নদী যতটা ভালো লাগে তার চেয়েও বেশি খারাপের দিকটাও আছে। দেখুন পুরো গ্রামগুলো ভেঙে ভেঙে কত দূর চলে গেছে। ওই দিকে সীমানা না, ও এই পাশে নিচে তো বিএসএফ এর, তাহলে কি ব্যাপার? নদীর মাঝখানে কত লোকের সমাগম ঘটেছে এবারে পিকনিকে দেখেন। তবে ওই যে দেখেন
অনেকে কক্সবাজারে ফিল নিচ্ছে, কিন্তু এই যে দেখেন পানি পায় কিন্তু সবাই কি আমরা একটু শেষ পানিটা স্পর্শ করে যাই। ডাক পড়েছে, আমরা আরো অনেক দূরে যাব। এই পানির স্রোত এদিকে যায়, হাই হাই কয় কি, আমি আরো ভাবছি এদিকে যায়, এখন দিয়ে বিপরীত দিকে যাইতেছে। আপনারা আসবেন ওই যে হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। কোন পাশে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইদিকে হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। এই যে ভবনটা, ওগুলো সবই ভারতের। পিছনে লোক উঠতেছে, ওগুলো ভারতের সীমানায়। আমরা এখন বাংলাদেশের সীমানার মাঝখানে। সবাই চলে যাচ্ছে, নাকুগাঁও থেকে আমরা বিদায় নিচ্ছি। আরও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো নাকুগাঁও স্থলবন্দরের বিভিন্ন দৃশ্য। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেমন লাগলো আমাদের আজকের ব্লগটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকুন। খোদা হাফেজ।